খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হই, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা দরুদ ইব্রাহিম পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পিরোজপুরের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ উপজেলা ভান্ডারিয়ার পৈখালী বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত 10 দিন ব্যাপী 52তম ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের উপস্থিত সুযোগ্য সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি, মাহফিল পরিচালনার দায়িত্বশীল 7 নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান এবং তাফসীর পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী সাহেব, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য নেক হায়াত দান করুন। উপস্থিত রয়েছেন সহসভাপতি হযরত মাওলানা রেদওয়ানুল্লাহ সাহেব, ইমাম ও খতিব, পৈখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। সহযোগিতা রয়েছেন আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান আকন, সহসভাপতি তাফসীর পরিচালনা কমিটি, আলহাজ গাজী মুজিবুর রহমান মিন্টু, সহসভাপতি তাফসীর পরিচালনা কমিটি, মোহাম্মদ নজরুল ইসলাম মিলন তালুকদার, সাংগঠনিক সম্পাদক তাফসীর পরিচালনা কমিটি সহকারী। উপস্থিত সম্মানিত উপস্থাপক, সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আজকের এই মাহফিলের মূল আকর্ষণ, যাদের জন্য আয়োজন তথা অত্র অঞ্চলের দ্বীন প্রিয়, ইসলাম প্রিয় সুযোগ্য সম্মানিত মুরব্বিয়ানে কারাম, যুব সমাজ, ছাত্র সমাজ, ব্যবসায়ী বৃন্দ, পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আমি সকলকে আলোচনার প্রারম্ভে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি যে দীর্ঘদিনের আয়োজনে আপনারা ওতপ্রোতভাবে জড়িত। আজকের অংশে কোরআন শোনার জন্য আপনারা এসেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম যাজা দান করুন। এই ময়দানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যেমন খুশি তেমন করে পড়ুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আসতে দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি হওয়ার কথা, কারণ
এই ময়দানে চাইলেই আসা যায় না। যাকে আল্লাহ বাছাই করেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, শুধুমাত্র কেবলমাত্র তারাই আসতে পারে। আল্লাহু আকবার। তিনি আমাদেরকে এই সুযোগটুকু দেওয়ার কারণে মন ভরে আবারও শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক وعظيم سلطانك سبحان الله وبحمده سبحان الله العظيم। সম্মানিত হাজিরিন, আমরা ভূমিকায় দীর্ঘ আলোচনায় যাব না। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আপনাকে যদি শোনার জন্য আল্লাহ তাআলা কবুল করেন, আমরা কিছু কথা বলবো এবং শুনবো। সকলে বলে নি ইনশাআল্লাহ। আমার সাথে একটু দোয়া করুন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। সম্মানিত হাজিরিন, আজকের অংশে আপনারা আগে সিলেবাস পেয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, ঐতিহাসিক সূরা, সর্ববৃহৎ সূরা, খুবই আকর্ষণীয় সূরা সূরাতুল বাকারার 87 নম্বর আয়াত থেকে 90 নম্বর আয়াতের আলোচনা। আল্লাহ তাআলা যদি সুযোগ দান করেন এখান থেকে আলোচনা হবে। আবারও বলেন ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে একটি বিষয়ে খুব গুরুত্বের সাথে উল্লেখ করতে চাই। যে সময়ে আমরা আপনারা কোরআনের ময়দানে এসেছি, এই সময়ে দিল্লির মুসলমানরা ভালো নেই, কথা ঠিক কিনা? এই সময় তারা নিজের বাসাবাড়ি হারিয়েছে, বাসাবাড়িতে আর থাকার নিরাপত্তা নেই। গত কয়েকদিন আগে দিল্লির ঐতিহাসিক ঐতিহ্যবাহী মসজিদগুলোতে আগুন দেওয়া হয়েছে। আগুন তারা দিয়েছে যারা নিজেদেরকে গণতন্ত্রের পৃষ্ঠপোষক বলে দাবি করে। গণতন্ত্রের পৃষ্ঠপোষক নয়, গোটা বিশ্বের কাছে স্পষ্ট হয়ে গেছে ওরা মূলত সন্ত্রাসী। যারা আমার আপনার মসজিদে আগুন দিতে পারে, ওদের চেয়ে বড় সন্ত্রাসী আল্লাহর দুনিয়াতে আর নাই, কথা ঠিক কিনা? ওই প্রেক্ষাপটে আমরা কোরআন শুনতে এসেছি। সুতরাং দুঃখ ভারাক্রান্ত হৃদয় আমাদের। আমরা শুরুতেই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, রব্বুল আলামিন তোমার ঘর মসজিদে যারা আগুন দিয়েছে তুমি তাদেরকে হেদায়েত দান করো। হেদায়েত যদি কপালে না থাকে, তোমার ঘর ভাঙতে এসেছিল স্বৈরাচারী এবং ইতিহাসের সবচেয়ে কুখ্যাত শাসক আব্রাহা, তুমি তাকে যেভাবে ধ্বংস করে দিয়েছো, তোমার ঘরে যারা আগুন দিয়েছে, তোমার মসজিদে যারা হাত তুলেছে তাদের হাতগুলো ওইভাবে আব্রাহার বাহিনীর মতো তুমি ধ্বংস করে দাও। পাশাপাশি রব্বুল আলামিন তোমার দ্বীনের জন্য, তোমার কোরআনের জন্য যেন আমরা কিছু করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করো। সম্মানিত হাজিরিন, তো সেই প্রেক্ষাপটে কোরআনের আয়োজনে আমরা এসেছি। সুতরাং প্রেক্ষাপটটা আমাদের জন্য স্বাভাবিক নয়, কথা বলুন ঠিক কিনা? যেভাবে গোটা বিশ্ব উত্তপ্ত হয়ে উঠেছে, কেন যেন মন বলছে পৃথিবীর বয়সও বেশি দিন নেই। আপনারা কিছুটা উপলব্ধি করছেন কিনা? পৃথিবীর বয়স মনে হচ্ছে বেশি দিন নেই। আর এটা তো স্বাভাবিক। আখিরি জামানার পয়গম্বর যিনি, শেষ নবী এবং রসুল যিনি, তিনি অনেক আগে কি অতিবাহিত হয়েছে।
কোন প্রোগ্রামের প্রধান অতিথি যদি কথা বলে ফেলেন, ওই প্রোগ্রাম কি আর স্থায়ী হয়, দীর্ঘ সময় পায়? পৃথিবীর যিনি প্রধান, পৃথিবীর যিনি মূল আকর্ষণ ছিলেন, তিনি হচ্ছেন আমার আপনার প্রিয় নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অতিবাহিত হয়েছেন 1450 বছর হয়েছে, মানে হচ্ছে পৃথিবীর বয়স বেশি দিন নেই। ইqtarabatis saa'atu wanshaqqal qamar, কিয়ামত কাছে চলে এসেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে পৃথিবী আজকে যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে, মন বলছে তেমন বেশি দিন আর নেই। ওই প্রেক্ষাপটে আমাদের এই জন্য দায়িত্ব কম না বেশি? আসতে বলবেন না, দায়িত্ব কম না বেশি? কোন একজন রোগী যদি জানতে পারে, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার সিগন্যাল দেয় যে ভাইজান কিছু মনে নেবেন না, আপনি আর পৃথিবীতে বেশি দিন থাকার সুযোগ নাই, হয়তো বা 1 মাস বাঁচবেন। এরকম যদি কাউকে বলে দেওয়া হয়, বলেন তো রোগীটা গাফেল হবে না সতর্ক হবে? কি বলেন আপনাদের এখানে কি বিবেচনা, কি সতর্ক না গাফেল হয়ে যাবে? রোগী হয়তো ওখানেই তওবা করা শুরু করবে, ওখানেই সে আল্লাহর কাছে পানাহ চাওয়া শুরু করবে। কে কার কাছে, সে কার কাছে কিসে ধরা আছে, এগুলো সব হিসাব নিকাশ করে নিবে। কারো কাছে ক্ষমা চাওয়ার থাকলে ক্ষমা চেয়ে নিবে। সন্তানের জন্য কি করণীয় আছে সেটা নিশ্চিত করবে, স্ত্রীর জন্য কি করণীয় আছে সেটা নিশ্চিত করবে। এটা যেমন, এর চেয়ে বলা চলে আরো বেশি একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পৃথিবীর বয়স বেশি দিন নেই, সুতরাং আমাদেরকে কি করা দরকার? আল্লাহু আকবার। সেই প্রেক্ষাপটে কোরআনের আয়োজন যারা করেছেন, আমি শুরুতে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে এই জাতীয় আয়োজনগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরা কি করতে হবে, কথা ঠিক কিনা? তো এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, আয়োজনে যারা এসেছেন, এই আয়োজনে আমরা যারা শরীক হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 87, 88, 89 এবং 90। কয় আয়াত? 4 আয়াত। ইতিমধ্যে এই 4টা আয়াত আমরা একবার তেলাওয়াত করেছি এবং শুনেছি, আলহামদুলিল্লাহ। এখান থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো এবং শুনবো। সম্মানিত হাজিরিন, তার আগে আমি কিছু তথ্য আপনাদেরকে দিয়ে নিই। প্রথম তথ্য হচ্ছে সূরাতুল বাকারা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, 286 আয়াত বিশিষ্ট সূরা। সূরাটি নাজিল হয়েছিল পবিত্র মদিনাতুল মুনাওয়ারাতে। এই সূরার যে 4টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এখানে 87 নম্বর আয়াতে অক্ষর আছে 133টা। কয়টা? 133। একটু খেয়াল রাখতে হবে, যেন এক পর্যায়ে প্রশ্ন করার সম্ভাবনা আছে। আমরা মোনাজাতের আগে দিয়ে প্রশ্ন করব, যেন উত্তরটা দেয়া সহজ হয়। কয়টা অক্ষর আছে? 133। 88 নম্বর আয়াতে অক্ষর আছে 45টি। কয়টা? 45টি। 89 নম্বর আয়াতে অক্ষর আছে 160টি। কয়টি? 160টি। আর পরের আয়াতে তথা 90 নম্বর আয়াতে অক্ষর আছে 105টি। কয়টা? 105টি আয়াত রয়েছে। টোটাল দাঁড়ায়, এখানে আমরা যা তেলাওয়াত করেছি টোটাল কত দাঁড়াবে হিসাব করা যাবে? ম্যাথের এরকম হয়তো সতর্ক ছাত্র থাকলে বোঝা সহজ হতো। যে কয়টি অক্ষর তেলাওয়াত করেছি, বিনিময়ে প্রত্যেকটা অক্ষরে কত করে নেকি পেয়ে গেলাম? 10 নেকি। তাহলে নেকির পরিমাণটা কি কম না অনেক বেশি হয়ে গেছে? মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে কোরআনের অলংকার, সৌন্দর্য। কোরআনের ময়দানে 1 মিনিটের জন্য বসলো, লাভ না লস? আল্লাহু আকবার। যারা এই ময়দানে আসেন, যারা এই ময়দানের আয়োজন করেন, তাদেরকে আল্লাহ তাআলা এভাবে লাভবান করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আমরা যে কয়টি অক্ষর তেলাওয়াত করেছি, এই কয়টি অক্ষরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক অক্ষরের বিনিময়ে যদি 10 নেকি দেন, তাহলে এত পরিমাণ দাঁড়ায় যে এটা আমরা কল্পনা করতে পারবো না। আবার এক একটা নেকির দাম কত?
এই প্রশ্ন যদি করি, জবাব তো জানা আছে আপনাদের। কত বলেন দেখি একটা নেকির দাম? হ্যাঁ, কি পৈখালীবাসী এই বিষয়ে কি স্মরণ নেই? একটা নেকির দাম হচ্ছে উহুদ পাহাড়টা যদি স্বর্ণের হয় যত, তার চেয়ে বেশি। সেই হিসেবে কি পরিমাণ? টোটালি 1335টি নেকি হওয়ার কথা কমপক্ষে। তার মানে হচ্ছে 1335টি স্বর্ণের উহুদ পাহাড় সমতুল্য নেয়ামত সবাই লাভ করেছে। এই লাভ হওয়ার কারণে আমরা খুশি নেমে যাই। এই লাভের পরিমাণ আমরা যদি মোনাজাত পর্যন্ত যেতে পারি, আরো বাড়বে না কমবে? আল্লাহু আকবার। এভাবে করে করে সামনে তৃতীয় দিবস রয়েছে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম দিন পর্যন্ত সুযোগ আছে। ইনশাআল্লাহ পরিমাণ আরো বাড়বে না কমবে? অনেকে এই জাতীয় প্রোগ্রামে দীর্ঘদিন প্রোগ্রাম চলার কারণে মাঝে মাঝে উৎসাহ হারিয়ে ফেলে। না, কোনো সুযোগ নাই। কারণ মানুষের কিছু লাভের মৌসুম চলে, সেই সময় যারা ইনকাম করতে পারে তারা সফল হয়ে যায়। কথা ঠিক না? এই সরকারে যারা আছে তাদের একটা লাভের কি চলছে, মৌসুম চলছে। এই জন্য তারা কি অলস সময় কাটায় নাকি দৌড়ের উপরে? কথা বলুন, একটু ব্যস্ততা কম না বেশি? কেন? কারণ কিছু ইনকাম করার সময়। কথা বলুন ঠিক না? যদিও দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু এটা তো বাস্তব। আর বিরোধী দলের যারা, তাদেরকে সরকার দলের যারা আছে তাদের মতো ইনকামের সুযোগ আছে, থাকতেও পারে আপনাদের এলাকায়, কিন্তু ব্যস্ততা বেশি কাদের? যারা পাওয়ারে আছে। কেন? কারণ সে জানে আমি যদি এই সময় একটু মুভ করতে পারি তাহলে লাভের কিছু সুযোগ আছে। আমার বন্ধুগণ, কোরআনের যখন ময়দান কায়েম হয়ে যায়, তাফসিরুল কোরআন মাহফিল যখন শুরু হয়ে যায়, তখন এভাবে লাভের একটা চমৎকার মৌসুম চলতে থাকে। তবে দুনিয়ার জন্য যারা হন্যে হয়ে পাগল পারা হয়ে ছুটে বেড়ায়, তারা সারা জীবন স্বর্ণের একটা উহুদ পাহাড় ইনকাম করতে পারবে না। পারবে নাকি? সম্ভব? কোন এলাকার এমপি মন্ত্রী তো দূরের কথা, গোটা বিশ্বের শাসকও যদি একজনে হয়, গোটা বিশ্ব একজনের নিয়ন্ত্রণে আসে, সেও যদি চায় সারা জীবনে স্বর্ণের উহুদ পাহাড় সে ইনকাম করতে, সর্বোচ্চ টাকা বিছিয়ে শুইতে পারে, সর্বোচ্চ টাকা দিয়ে একটা বালিশ বানাইতে পারে, এর চেয়ে বেশি কিছু না। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের ময়দানে যদি কোনো গোলাম চলে আসে, কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি পেয়ে যায়। এক নেকির বিনিময় হচ্ছে স্বর্ণের উহুদ পাহাড় সমতুল্য। একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা স্বর্ণের উহুদ পাহাড় সমতুল্য নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়ে যায়। আল্লাহু আকবার। তো সম্মানিত হাজিরিন, আসুন আমরা তেলাওয়াতে মনোনিবেশ করি। তার আগে আমরা একটু তাকবীর ধ্বনি দেব। তাকবীর দিয়ে আমরা একটু হৃদয়গুলোকে পরিচ্ছন্ন এবং পবিত্র করে নিই, হৃদয়গুলো নরম করে নিয়ে কোরআনের দিকে মনোনিবেশ করি। তাকবীরে সাধারণত আমি দুই ভাগ করে দেই। এক ভাগে মুরব্বীরা থাকেন, আরেক ভাগে যারা যুবক তারা। এখানে দেখতে পাচ্ছি মুরব্বীদের সংখ্যাটা বেশি, এজন্য যুবকেরা হেরে যাওয়ার সম্ভাবনা আছে। যুবকেরা চিন্তা করেছে মুরব্বীরা শুনবে, আমরা মোটামুটি রাস্তাঘাটে থাকবো। আমার সাথে আপনারা একমত? হ্যাঁ, যুবকদের সংখ্যা কম হওয়ার কারণে আমি কথা বলা লাগলো। তারপর আমি একটু তাকবীর ধ্বনি শুনতে চাই। কিছু যুবক হয়তো বা থাকতেও পারেন ফাঁক করে, নজর আসতেছে না আর কি, হয়তো মুরব্বীদেরকে সামনে দিয়ে পিছনে বসা আছে। তো তাকবীর ধ্বনি দেব মুরব্বীরা 3 বার আর যুবকেরা 3 বার। মুরব্বীদের বয়সের সীমা হবে 40 থেকে উপরের দিকে, আর যারা যুবক তাদের কোনো সীমানা নেই, একবারে সেই প্রথম বর্ষ থেকে শুরু করে 40 বছরের মধ্যে যারা আছে সবাই। তাহলে আগে কারা দিবেন তাকবীর? মুরব্বী না যুবকেরা? হ্যাঁ, সংখ্যার কারণে তো মুরব্বীরা এমনি ফার্স্ট হয়ে যাওয়ার কথা। এরপরও কারা দিবেন বলেন দেখি? মুরব্বীরা। তাহলে শুরু করছি। তাকবীর ধ্বনি দিয়ে জানান দিয়ে দেন যে আপনারা এই ময়দানে এসেছেন। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, মুরব্বীদের গুরুগম্ভীর কণ্ঠ, আলহামদুলিল্লাহ। আরো 2 বার সুযোগ আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার কাদের পালা? যুবকদের। তোমরা আসো কিনা? আচ্ছা, শুরু করছি। যুবকদেরকে দিচ্ছি, মুরব্বীরা একটু চুপ থাকেন, দেখেন তারা কেমন আছে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আসছে তো। আমি তো মনে করছি বিলকুল নাই বুঝি। তবে যুবক যারা এসেছেন ওয়েলকাম।
আরো যুবকদেরকে আমরা চাই কোরআনের ময়দানে যুবকরা যত আসবে এই সমাজের চিত্র তত পরিবর্তন হয়ে যাবে। যুবকরা যত ভালো হবে এই সমাজ তত ভালো হবে। যুবকরা যত সামনে এগিয়ে যাবে এই সমাজ এই দেশ তত সামনে এগিয়ে যাবে। আর যুবকরা যদি পথ হারিয়ে ফেলে দেশ কি হারাবে? পথ হারাবে। যুবকরা যদি চরিত্র ঠিক রাখতে না পারে গোটা সমাজের চরিত্র তছনছ হয়ে যাবে। এজন্য যুবক যারা এসেছো তোমাদেরকে ওয়েলকাম, অভিনন্দন। তবে যারা আসে না তাদের কানে কানে পৌঁছে দাও যে আগামীকাল থেকে অবশ্যই যেতে হবে। আর এই মাইকের আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে কোনো যুবক যদি থেকে থাকে যে আপনি ময়দানে আসেন না, বাসায় গিয়ে হয়তো বলবেন যে তাফসীর শুনে আসছি কিন্তু ময়দানে আসেন না, আপনাকে বিনয়ের সাথে বলবো চুপে চুপে কোরআনের ময়দানে আসুন। কিসমত খুলে দিবেন কে? ভাগ্য সুপ্রসন্ন করে দিবেন কে? তো যুবকদেরকে আর দুইবার সুযোগ দিচ্ছি, এরপরে আমরা ইনশাআল্লাহ তাফসিরে মনোনিবেশ করব। লিল্লাহে তাকবীর। যুবকেরা, শুধুমাত্র যুবকেরা আরেকবার লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার সবাই মিলে তিনবার লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون الله أكبر। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চায়। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব, আর অবশ্যই অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি। ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল, তারপরে আমি ধারাবাহিকভাবে রাসূল প্রেরণ করেছি। ওয়া আতাইনা ঈসা ইবন মারইয়াম আল-বাইয়িনাত, এরপরে আমি ঈসা ইবনে মারইয়ামকে প্রমাণাদি দান করেছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, তারপরে আমি তাকে শক্তিশালী করেছি, সাপোর্ট দিয়েছি। বিরূহিল কুদুস, পবিত্র পরিচ্ছন্ন রূহ দ্বারা। আফাকুল্লামা জাআকুম রাসূল, যখনই তোমাদের কাছে আমার রাসূল এসেছেন, বিমা লা তাহাওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, রাসূলগণ তোমাদের কাছে যখন এমন বিষয় নিয়ে এসেছেন যা তোমাদের নফস কামনা করতো না, নফস বিরোধী হয়ে যেত, ইস্তাকবারতুম, তোমরা তখন অহংকার করতে, মুখ ফিরিয়ে নিতে। ফাফারিকান কাযাবতুম, তোমরা তাদের কাউকে কাউকে মিথ্যা প্রতিপন্ন করেছো। ওয়া ফারিকান তাকতুলুন, এবং কাউকে কাউকে তোমরা মেরে ফেলেছো, হত্যা করেছো। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। কার কথা? এত আস্তে? মনটা খুলে বলুন তো আল্লাহ। জবান ছেড়ে এই কণ্ঠ উজাড় করে দিয়ে পুরুষের মতো উচ্চারণ করুন আল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহু আকবার।
শাব্দিক তর্জমা। কত নম্বর আয়াত? কত নম্বর? 87। কত? 87। ব্যাখ্যা আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 87 নম্বর আয়াতে অতীত রেকর্ড টানা শুরু করেছে। আপনি যখন কোনো সালিশে বসেন, সেখানে জমি জমা নিয়ে সমস্যা, কেউ যদি অতীত রেকর্ডগুলো টপাটপ দেখাইতে পারে, তার মর্যাদা বাড়ে নাকি যার কিছু নাই তার মর্যাদা বাড়ে? যে দেখাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ববাসীকে সামনে রেখে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, আর আমি অতীতে মূসাকে কিতাব দান করেছি। শুধু তাই নয়, ওই কিতাবের মধ্যে রব্বুল আলামিন যে বিধিবিধানগুলো দান করেছে সেগুলো বিভিন্ন আয়াতে বলেছেন। মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন যেই দিন তিনি নবুয়ত তাকে দান করলেন। মূসা আলাইহিস সালাম তখনও বুঝতে পারেন না যে তিনি নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মূসাকে ডেকে বললেন, মূসা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করছেন, ও মূসা তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালামের হাতে ছিল একটা লাঠি, পেয়েছেন শ্বশুরের পক্ষ থেকে, তাও আবার বায়না ধরেন নাই, দাবি করেন নাই। শ্বশুর যখন জামাইকে বিদায় দিচ্ছিলেন বললেন, আমার জামাই আমার এই লাঠিটা আপনি নিয়ে যান, মাঝে মাঝে কাজে লাগতে পারে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা যখন প্রশ্ন করলেন তোমার হাতে এটা কি, তিনি বলে দিলেন হিয়া আসয়, এটা আমার লাঠি। শুধু এতটুকু বললি উত্তর সঠিক ছিল, উত্তর যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহর সাথে কথা বলার চান্স পেয়ে কথা আরো বাড়ানো শুরু করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর সাথে কথা বলার সুযোগ লাভ করা গৌরবের বিষয় না লজ্জার বিষয়, সম্মানের বিষয় না অসম্মানের বিষয়। কোরআনের আলোচনায় বসতে পারা গৌরবের বিষয় না অসম্মানের বিষয়। কোরআনের কথা বেশি পরিমাণ শুনতে পারা গৌরবের বিষয় না অসম্মানের বিষয়। মূসা আলাইহিস সালাম এতটুকু বলেই থামলেন না, আরো বলা শুরু করলেন, আতাওয়াক্কাউ আলাইহা, আমি লাঠির উপরে মাঝে মাঝে ভর দেই, ওয়া আখুশু বিহা আলা গনামি, এই লাঠি দ্বারা মাঝে মাঝে আমি আমার ছাগলের উপরে পাতা পেরে দেই, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো বিভিন্ন ধরনের কাজ কামে আমি লাগাই। কিন্তু মূসার জানা ছিল না এত কিছু করে এই লাঠির আরো একটা পরিচয় আছে, কে জানেন সেটা? এবার আল্লাহ তাআলা বললেন ফাআলকিহা, ফাআলকাহা, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন আলকিহা, ও মূসা এত কিছু বললা, লাঠিটা একটু ছাড়ো, ফেলে দাও। মূসা আলাইহিস সালাম বলার সাথে সাথে ছেড়ে দিলেন, হাতের থেকে ফেলে দিলেন, সাথে সাথে দেখতে পেলেন ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের হাত থেকে পড়তে দেরি, লাঠি সাপ হতে দেরি হয় নাই। এক পর্যায়ে দেখতে পাচ্ছিলেন সাপ ফুলতে ফুলতে এমন হয়ে গেছে মূসা দাঁড়ানোর মতো আর জায়গা নাই। এই দৃশ্য দেখে এতক্ষণ যে বর্ণনা দিচ্ছিলেন, বর্ণনা সব বাদ দিয়ে দৌড় শুরু করেছে, পিছনেও তাকায় না, যা দেখে এসেছে ভয় পাচ্ছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন ওয়ালা তাখাফ খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা। ও মুসা, ডরাও না, ভয় পেও না,
ধরো তোমার সেই লাঠি। বলার সাথে সাথে থামলেন, কিন্তু পিছনে তাকিয়ে দেখেন বিশাল এক অজগর, কেমনে ধরবেন? কিন্তু আদেশ করছেন কে? ধরতে বললেন কে? মুসা আলাইহিস সালাম। যেহেতু আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলার আদেশটাকে মাথা পেতে মেনে নিয়ে এবার হাত বাড়াচ্ছে আস্তে আস্তে। যখন সত্যিকার অর্থে মাথার উপরে হাত দিলেন, দেখলেন আগের যে লাঠি ছিল সেই লাঠি হয়ে গেছে। যে আল্লাহ তাআলা করে দিলেন উনি এখনো আছেন না নাই? আসতে বলবেন আছেন না না? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন, আমি মুসাকে দান করেছিলাম কিতাব, মুসাকে দান করেছিলাম বাইয়িনাত। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকাফাইনা মিন বাদিহি বিররুসুল। শুধু মুসাকে পাঠাই নাই, কোন যুগ আমি খালি রাখি নাই। যেই যুগে নবী ছিল না, নবীর পরে নবী আমি পাঠিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আর রাসূলগণকে কেন পাঠালেন যদি প্রশ্ন করি, জবাব হলো কোন জাতি যেন কোনদিন পথভ্রষ্ট না হয়ে যায়, জাহান্নামী না হয়ে যায়, আল্লাহকে ভুলে না যায়, এজন্য রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সেক্ষেত্রে কেউ প্রশ্ন করতে পারেন, আমাদের নবী তো চলে গেছেন, নবীর পরে নবী নাই কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাও বলে গেছেন, বলেছেন আমি হলাম খাতামুন নবিয়্যিন, আমার পরে আর কোন নবী আসবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ নবী সুসংবাদ দিয়ে গিয়েছেন। নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা হবেন তারা হলেন নবীগণের ওয়ারিস। নবী থাকবেন না, রাসূল থাকবেন না, কিন্তু যে সমাজে আলেমগণ থাকবেন নবীজির ওয়ারিস হিসেবে দায়িত্ব পালন করবে। আজকে সে আলেমদেরকে দায়িত্ব পালনের খুব সুযোগ করে দিয়েছে, ঠিক না? এমন সুযোগ করে দিয়েছে যে যিনি 50 বছর কোরআনের কথা বলছেন, মাশাআল্লাহ তাকে খুব আদরে যত্নে রাখা হয়েছে। কোথায় রাখা হয়েছে? সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? তার মানে হচ্ছে এটা কি লক্ষণ ভালো না ভয়ঙ্কর? এরকম যারা করেছেন বিনয়ের সাথে তাদেরকে বলবো, আলেমদেরকে নবীর ওয়ারিস হিসেবে সম্মান দিন। আপনাদেরকে সম্মান দিবেন কে? আর যদি ব্যতিক্রম করেন আল্লাহর গজব আছে না নাই? আজ হোক কাল হোক, আল্লাহর সাথে যদি কেউ নাফরমানি করে আল্লাহ ছাড়বেন না। আসতে বলবেন না কথা ঠিক কিনা? তো আমার বন্ধুগণ, নবীগণের পরের নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কিন্তু আখিরি জামানার পয়গম্বর যেহেতু অতিবাহিত হয়েছেন, আর নবী আসবেন না। এজন্য এলাকায় যত আলেম আছেন বিনয়ের সাথে বলবো, বন্ধু নবীওয়ালা কাজ হিসেবে নিজেকে নিজে একটু চিনুন, দায়িত্বটা যথাযথ পালন করার জন্য চেষ্টা করুন। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলুন, আল্লাহ নবী নাই, নবীজির ওয়ারিস হিসেবে তার দায়িত্ব যেন পালন করতে পারে সেই তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সেক্ষেত্রে আমাদেরও কর্তব্য আছে, নবীওয়ালা কাজ যেন আলেমরা যথাযথ করতে পারে, আমরা যেন তাদেরকে সহায়তা করতে পারি, যেন কোনো কাজে আমাদের তারা যেন কষ্ট না পায়, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়ে প্রেরণ করেছি, তারপরে নবী এবং রাসূল প্রেরণ করেছি। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, এরপরে আমি প্রেরণ করেছি আতাইনা ঈসা ইবনে মারইয়াম, আমি ঈসা ইবনে মারইয়ামকে বাইয়িনাত দান করেছি, দলিল প্রমাণগুলো দান করেছি। এই দলিল প্রমাণের মধ্যে একটা সরাসরি ঈসা আলাইহিস সালাম নিজে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন সন্তান জন্মগ্রহণ করেন না মায়ের উদর ছাড়া, বাবা ছাড়া, কিন্তু পৃথিবীবাসীকে বিস্ময়ের সাগরে ভাসিয়ে দিয়ে আল্লাহ তাআলা বিনা ভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে মারিয়ামের গর্ভে নাজিল করেছেন, দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালামকে আরো কি প্রমাণ দিলেন? ঈসা আলাইহিস সালাম ছিলেন এমন নবী যেই সময়ে মায়ের কোলে মা যখন গর্ভবতী হয়ে গেলেন, লজ্জা পেয়ে গেলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে বারবার কেঁদেছেন, আল্লাহ জীবনে কোন পুরুষকে আমি দেখা দেই নাই, কিন্তু পুরুষ ছাড়া তুমি আমার গর্ভে সন্তান দিয়ে দিয়েছো, আমি কিভাবে মুখ দেখাবো? কেঁদেছেন। কিন্তু আল্লাহর হিকমত বুঝা বড় দায়। আল্লাহ তাআলা যদি কাউকে জেলে নিয়েও সম্মান দিতে চান, দুনিয়ার কেউ অসম্মান করতে পারে না, কথা ঠিক না? আবার বহু মানুষ আছে ক্ষমতার চেয়ারে বসেও জুতার মালা পরতে হয়।
আলাইহিস সালামকে তার মায়ের গর্ভে দিয়ে যখন ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার সময় চলে এলো, তার মা লজ্জায় এলাকা ছেড়ে দিয়ে নির্জন একটা এলাকায় চলে গেলেন। প্রচন্ড পেইন শুরু হয়ে গেল। একদিকে প্রচন্ড পেইন, আরেকদিকে টেনশন। সন্তান প্রসব করলে আমি কি জবাব দেব, মানুষ আমাকে কি বলবে। তৃতীয় টেনশন শুরু হলো, কোনো খাবার নেই। এদিক দিয়ে সন্তান যখন প্রসব হয়ে গেল, হযরতে মারিয়াম বুঝতে পারলেন এই সন্তানটা স্বাভাবিক কোন সন্তান হবে না, হয়তো এই সন্তান দিয়ে আল্লাহ আমাকে সম্মানিত করতে পারে। সন্তান প্রসব হওয়ার সাথে সাথে মায়েরা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে পড়ে। ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না কত ক্ষুধা সে সময়। চোখের পানি ছেড়ে দিয়ে মা মারিয়াম বললেন, আল্লাহ, সন্তান প্রসব করলাম একা একা, কাউকে ডাকতেও পারি না লজ্জায়। এদিক দিয়ে প্রচন্ড ক্ষুধা, কি করব। আল্লাহ তাআলা তাৎক্ষণিক মারিয়ামকে বললেন, মারিয়াম তুমি একটু তোমার উপরের দিকে তাকাও। মারিয়াম উপরের দিকে তাকিয়ে দেখলেন তিনি একটা খেজুর গাছের গোড়ায় সন্তান প্রসব করেছেন। উপরে একটা খেজুর গাছ। উপরের দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা আরো বলে দিলেন, এই খেজুর গাছের গোড়ায় একটু হাত দিয়ে নাড়া দাও, তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তিনি সামান্য হাত দিলেন, দেখতে পেলেন টস টসে পাকা খেজুর ঝরা শুরু হয়েছে। খেজুর খেলেন, তৃপ্ত হয়ে গেলেন, মুগ্ধ হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন, নিশ্চিন্ত হয়ে গেলেন। যতদিন এখানে থাকবেন কোনদিন আর খাবারের অভাব হবে না। আল্লাহু আকবার। এরপরে সন্তানটা ফুরফুর হয়েছে, স্বাভাবিক হয়েছে। বাসায় ফিরে যেতে হবে, কিভাবে যাবে, মুখ কিভাবে দেখাবে, টেনশন। আল্লাহ তাআলা সিগন্যাল দিয়ে দিলেন, মারিয়াম রে, কোনো টেনশন করা লাগবে না। তোমাকে যদি কেউ কোনো প্রশ্ন করে তুমি তোমার সন্তানের দিকে দেখায় দিও। বলার সাথে সাথে চোখের পানি মুছে মুছে মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম সন্তান হযরতে ঈসাকে কোলে করে বাসার দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে লোকেরা দেখে বলল, কি ব্যাপার মারিয়াম, তোমার কোলে সন্তান? কার সন্তান? বাবা ছাড়া সন্তান এলো কোত্থেকে? তুমি কি অন্যায় করেছো? তোমার বাবা মা তো ভালো ছিল। বলার সাথে সাথে মারিয়ামের যেন গলা শুকিয়ে এসেছে। শুধুমাত্র আল্লাহর কথা স্মরণ করে বললেন, আমাকে কথা না বলে আমার সন্তানকে জিজ্ঞেস করো। লোকেরা চোখ ছাড়া ভরা, বললে ছোট্ট বাচ্চা কথা বলবে কিভাবে? বলার সাথে সাথে সন্তান বলে উঠলো, সাবধান, আমার মাকে কোনো কথা বলবা না। আমার নাম হলো ঈসা, আমি আল্লাহর গোলাম। লোকেরা থমকে গেল, মুখ বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। সে আল্লাহ তাআলা আজও আছে না নাই? আসতে বলবেন আছেন না নাই? আল্লাহ তাআলা বলেন, আমি ঈসা ইবনে মারিয়ামকে দলিল প্রমাণ দিয়েছি, আরো দলিল দিয়েছি। এর মধ্যে একটা দলিল হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন জন্মান্ধকে সামনে পেতেন, আল্লাহর নাম নিয়ে যখন হাত দিয়ে চোখ মুছে দিতেন, সাথে সাথে চক্ষুষ্মান হয়ে যেতেন, চোখের দিব্যি দেখতে পেতে। আল্লাহ তাআলা তাকে আরো মুজিজা দান করেছিলেন। কোন কবরের কাছে নিয়ে যখন যেতেন, কবরটার বয়স যত পুরাতনই হোক না কেন, যদি তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে কবরবাসী কবর থেকে কবর ফেটে জাগ্রত হয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে। আর অনেক প্রমাণ আছে। তো সেই কথাগুলোকে মাত্র একটা শব্দের মধ্য দিয়ে আল্লাহ তাআলা বলছেন বাইয়িনাতিন, প্রমাণসমূহ দান করেছি। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আমি তাকে আরো শক্ত করেছি বিরূহিল কুদুস, পবিত্র রূহ দ্বারা। এটা তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে। এই রূহ বলতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর ঈসা কোন ধরনের ক্রাইসিসে পড়ে যেতেন, সাথে সাথে জিবরাইল এসে বলতেন, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আপনাকে কি সহায়তা করা দরকার বলুন, আমি সহায়তা করব। শুধু ঈসা আলাইহিস সালাম কি নয়, আমাদের নবীজির কাছে জিবরাইল কয়বার এসেছে বলতে পারেন? একবার নয়, দুইবার নয়, প্রায় 24,000 বার। মন খুলে বলুন আল্লাহু আকবার।
এখানে এটা তাফসিরে পেলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে হাসান বিন সাবিত। কি নাম? হাসান বিন সাবিত। প্রিয় নবীজিকে যখন মক্কার কাফেররা গালি দিত, বিশেষ করে মক্কার কিছু অসভ্য কবি ছিল। কি কবি? অসভ্য কবি। আজকে কিছু অসভ্য গায়ক গায়িকা নায়ক নায়িকা আছে না? নাই। জীবনে কোনোদিন আল্লাহর নাম আসে না, কিন্তু অয় যা গান গায়, অয় যে পরিমাণ কোমর দুলায়, কোমর দুলিয়ে গান গেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতীর চরিত্র নষ্ট করে দেয়। এটা এখনই না, অতীতে এরকম দুষ্ট বজ্জাত কবি ছিল। ওরা বেশিরভাগ আঘাত করতো আমার আপনার নবীজিকে। কাকে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আঘাতে এত ব্যথা পেতেন, কিছু বলতেও পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আঘাত যখন পেতেন, নবীজির সহায়তার জন্য এগিয়ে এসেছেন একজন কবি সাহাবী, নাম তার হাসান বিন সাবিত। নবীজিকে কাফেররা যেই ভাষায় আঘাত করত, হযরত হাসান অবশেষে ওই ভাষাগুলোকে চেঞ্জ করে সুন্দরভাবে তাদেরকে জবাব দেওয়া শুরু করলেন। নবীজি এত খুশি হয়ে গেলেন, এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার হাসানকে তুমি রুহুল কুদুসকে দ্বারা সহায়তা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দোয়া এমন কবুল করলেন, কাফেররা 10-15-20 জন 150 কবি নিয়ে নবীজিকে যতটুকু আঘাত করতেন, যতটুকু আঘাত করতে পারত, একা হাসান বিন সাবিত তার চেয়ে চমৎকার জবাব দেওয়ার সৌভাগ্য লাভ করলে। তো যিনি হযরত হাসানকে সহায়তা করতেন তার নাম এসেছে কি নাম? রুহুল কুদুস। আর তিনি হচ্ছেন আল্লাহর মহান ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ফেরেশতা আজও আছেন না? আসতে বলবেন, আছেন না? নাই। নেক বান্দাদেরকে এখনো সহায়তার জন্য ওই ফেরেশতা প্রস্তুত। সুবহানাল্লাহ বললেন। কষ্ট হচ্ছে আপনাদের? ওই ফেরেশতা এখনো প্রস্তুত, বিশ্বাস হয়? ওই ফেরেশতা আসেন মাঝে মাঝে নয়, বিশেষ করে লাইলাতুল কদরে ওই ফেরেশতাদের বিশাল টিম নিয়ে দুনিয়ার আকাশ ফুটো করে এই দুনিয়ার জমিনে অবতরণ করেন। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ফেরেশতারা আসেন, সাথে কে আসেন? রূহ। উনি কে? আসতে বলবেন না কে? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের জন্য, নবীগণের জন্য, রাসূলগণের জন্য বিরাট নিয়ামত হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এমন কি উম্মত যখনই ক্রাইসিসে পড়েছে, আল্লাহ সহায়তার জন্য জিবরাইলের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতা যুগে যুগে প্রেরণ করেছেন। বদরের যুদ্ধ যখন শুরু হলো, মুসলমানরা মাত্র কয়জন? 300। কথা বলুন, কয়জন? 313। কাফেররা কত? 1000। তাও দুর্দর্শ। আবু জেহেল লাফালাফি করছে, সবার হাতে অস্ত্র, তাও আধুনিক, আমেরিকার চেয়ে শক্তি সেই সময়ের জন্য। মুসলমানরা মাত্র 300। আল্লাহর নবী যুদ্ধ ময়দানে এলেন। ময়দান পরিস্থিতি অবলোকন করে অবশেষে রাতের বেলায় সকল সাহাবীকে ঘুমানোর জন্য অনুমতি দিলেন। শুধুমাত্র গোয়েন্দা এবং সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত যারা, তাদেরকে বললেন তোমরা খেয়াল রেখো। এই কথা বলে আল্লাহর নবী নিজে একটা কামরা করলেন, পর্দা আড়াল করে নবীজি সেজদায় চলে গেলেন, কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ, রক্ত মাংস পানি করে যে 313 জন রেডি করেছি, তাদেরকে নিয়ে এই ময়দানে এসেছি। আজকে যদি তুমি আমার এই বাহিনীকে সাহায্য করো, তোমার দিন কিয়ামত পর্যন্ত থাকবে। আর যদি এই ময়দানে আমার 313 জন হেরে যায়, তোমার দিন চিরদিনের জন্য হেরে যাবে। আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ, রক্ত মাংসে পানি করা সাহাবীদেরকে নিয়ে তোমার ময়দানে তোমার দ্বীনের জন্য হাজির হয়েছি। কাঁদলেন সারা রাত। এক পর্যায়ে হঠাৎ করে
হযরত আবু বকর দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষায় কথা বলতেছেন তার মন বলে উঠেছে। তিনি নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া যা করেছেন বিজয়ের জন্য এই দোয়াই যথেষ্ট, আর করা লাগবে না। আল্লাহু আকবার। নবীজি এরপরও সেজদা থেকে মাথা উত্তোলন করেন না। এক পর্যায়ে চোখের পানি মুছতে মুছতে নবীজি সেজদা থেকে মাথা উঠালেন, ফজরের নামাজ আদায় করলেন। ফজরের পরও নবীজির ঘুম নাই, নবীজির কোনো খাবার নেই। এটা যারা নেতৃত্ব দেন, কর্তৃত্ব করেন তারা বুঝবেন, অন্যরা সাধারণত বুঝবেন না। মানুষ বাড়তে পারে, কিন্তু আল্লাহর কোরআনের গায়ে যুগে যুগে যারা হাত দিয়েছে আল্লাহ তাআলা হাত চুরমার করে দিয়েছে। যখন এই ঘোষণা দিয়েছে মন বলতেছিল আল্লাহর গজব আসতেছে, দেখতে না দেখতে আল্লাহ তাআলা একটা ছোট্ট গজব দিলেন। নাম কি? করোনা ভাইরাস। এমন গজব, এখন 100 দৌড়ের উপরে। কোরআন রচনা করবে নিজের আজকে কি জীবন বাঁচাইতেই মুশকিল। মুসলিম মহিলাদেরকে পর্দা করতে দিত না, বোরকা পড়তে দিত না, হেজাব পড়তে দিত না। আজকে গোটা জাতিকে আল্লাহ তাআলা বোরকা না, বোরকার চেয়ে মারাত্মক কিছু করার ব্যবস্থা করেছে। বোরকা তো আমাদের মায়েদের জন্য, বোনদের জন্য সম্মানের বিষয়, ইজ্জতের বিষয়, সৌন্দর্যের বিষয়। কিন্তু তারা যা পড়তেছে এগুলি সম্মানের নাকি অপমানের? আসতে বলবে না, সম্মান না অপমান? অপমান। এই জন্য আল্লাহর বিধানের সাথে যারাই নাফরমানি করে আল্লাহর গজব আছে না নাই? আমাদের দেশেও মাঝে মাঝে কিছু লোক আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করে, আল্লাহর কোরআন নিয়ে কটাক্ষ করেন। তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চায়, মুখ সামলান, নচেত আল্লাহর গজব ছাড়বে না। কথা ঠিক কিনা? তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন যে তারা অহংকার করেছিল, বলেছিল আমরা গলফুন, অন্তরগুলো আমাদের আচ্ছাদিত। কুফরি করার কারণে আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন। এটা শুধু অতীত ইতিহাস নয়, এখনো যদি কেউ এরকম নাফরমানি করে আল্লাহর গজব আছে। এরপর রব্বুল আলামিন বলেন, ফাকালিলাম মা ইউমিনুন, তাদের খুব কম সংখ্যকে ঈমান আনেছে। এটা বাস্তব কথা। যারা জুলুম করে, যারা নির্যাতন করে, যারা কুফরি করে, যারা নাফরমানি করে, আল্লাহর দ্বীনের সাথে যারা বেয়াদবি করে, এদের বেশিরভাগ ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করতে পারে না। এরা আবু জাহেলের মতো নবীর বাড়ির সাথে বাড়ি হইল লাভ নাই। অহংকার করার কারণে আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা জাআকুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানূ মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মন খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। কথা ঠিক না? আমরা কার গোলাম? আসতে বলবেন না, কার? ভয় করলে শুধুমাত্র কেবলমাত্র কাকে করব? আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, ওয়ালাম্মা জাআকুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মা'হুম। অতীতে যারা কুফরি করেছে, নাফরমানি করেছে, আল্লাহর পক্ষ থেকে সত্য সহকারে যখনই কোনো কিতাব তাদের কাছে এসেছে, তারা ওই কিতাবকে পেয়ে ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, তারা এর আগে থেকে প্রায় বলতো যদি কোনো আসমানি কিতাব আসে, তারা বলতো যদি কোনো নবী আসে ওই নবীর কারণে আমরা আল্লাহর সাহায্য পাবো। কিন্তু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যখনই কোনো কিতাব এসেছে, আবার যখনই নবী এবং রাসূল এসেছে, তখন তারা আর মানত না। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ব্যাখ্যা হচ্ছে এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে ইহুদিরা প্রায় যখন ঝগড়াঝাটি লাগতো কোনো কাফেরের সাথে, বলতো তোদেরকে দেখিয়ে দেব একজন নবী আসতেছেন, কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম নবীর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কাফেররা, তোমরা আমাদের সাথে বাড়াবাড়ি করো, আমরা ইহুদি হওয়ার কারণে আমাদের সাথে নাফরমানি করো, একজন নবী আসতেছেন, ওই নবী আসলে তোদেরকে দেখিয়ে দেব। কারণ ওই নবী আসার মানে হচ্ছে নবীর পক্ষের যারা তাদেরকে আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে কথা বলতাম। কিন্তু নবী যখন এলেন তখন ওরাই বিরুদ্ধাচরণ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো কিছু লোক এমন পাওয়া যায় যে ইসলামের জন্য যদি জিহাদ করতে হয় জিহাদ করব, নবীর জন্য যদি জীবন দিতে হয় জীবন দেব, কিন্তু সত্যিকার অর্থে নবীর জন্য যখন জীবন দেওয়ার জন্য কথা আসে তখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কথাটি কিনা? বরং দেখা যায় নবীর বিরুদ্ধাচরণ করে, তলে তলে তাদের সাথে ওর আঘাত। কথাটি কিনা? সাম্প্রতিক বহু ঘটনা আছে, আমি ওইদিকে যাব না, আপনারা জ্ঞানী মানুষ বুঝে নেবেন। এক্ষেত্রে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সত্যের জন্য যারা দাঁড়িয়ে যায় তাদের সহায়তাকারী একজন আছেন, তিনি কে? তিনি সাহায্য করবেনই। পক্ষান্তরে মহাসত্যকে যারা স্বীকার করবে, আল্লাহর তার নবীর কোরআনের ইসলামের বিরুদ্ধাচরণ যারা করবে, তারা যত শক্তিশালী হোক না কেন সময়ের ব্যবধানে চূড়ান্তভাবে অপমানিত তারাই হবে। কথাটি কি না? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন বাংলাদেশের ব্যতিক্রমী আয়োজন ঐতিহ্যবাহী ভান্ডারিয়ার পৈখালী বাজার কেন্দ্র ঈদগাহ ময়দানে 52তম 10 দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে আমি তোমার ছোট্ট গোলাম, ক্ষুদ্র গোলাম, অযোগ্য গোলাম, গোলামের ঘরের গোলাম, তোমার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারা 87 থেকে 90 নম্বর আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করে আয় আল্লাহ সংক্ষিপ্ত কিছু কথা বলে অনেক বড় আশা নিয়ে তোমার নেক বান্দাদেরকে সাথে নিয়ে তোমার রাজ দরবারের দিকে হাত পেতেছি। মেহেরবানি করে তুমি আয়োজনটুকু কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। দীর্ঘ 52 বছর এই মাহফিল চলছে, জানি না প্রথম বর্ষে যারা ছিলেন কারা আজকে দুনিয়ার বুকে নাই। আয় আল্লাহ, মনে পড়ে যায় কত গোলাম যে প্রথম বর্ষে এই ময়দানে হয়তো বসেছিল, আজকে দুনিয়াতে বেঁচে নাই। হয়তো কবরগুলো আজকে মাটির সাথে মিশে গেছে। আয় আল্লাহ, ময়দানে এসেছিলেন, এখন আর দুনিয়াতে নাই, এমন যারা অন্ধকার কবরে শুয়ে গেছে প্রত্যেককে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই ময়দানে আমরা যারা এসেছি জানি না কার কাফনের কাপড় বাজারে চলে এসেছে। আয় আল্লাহ, জানি না কি আর আগামী বছর এই ময়দানে আসার সুযোগ হবে না। আজকে যারা এই ময়দানে এসেছি, আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন।
এই মাহফিলের আয়োজন যারা করেছেন, বলার জন্য, শোনার জন্য আমরা যারা এসেছি, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল পরিচালনায় যিনি আছেন আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, আয় আল্লাহ সভাপতি সাহেব মাওলানা মুফতি হাফেজ ফারুক হুসাইন সাহেব, সহসভাপতি মাওলানা রেদওয়ানুল্লাহ, সহায়তায় আল্লাহ মিজানুর রহমান আখন, গাজী মুজিবুর রহমান, নজরুল ইসলাম মিলন তালুকদার সহকারে মাহফিলটা সফল করার জন্য যারা যেভাবে অনবরত অবলীলায় কাজ করে যাচ্ছেন, প্রত্যেককে তোমার কুদরতের হাতে দিয়ে গেলাম। তাদেরকে দুনিয়ার জীবনে আরো বড় হওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। এই মাহফিলে যারা আলোচনা ইতোমধ্যে করেছেন, বিশেষ করে আমার আগে আমার বন্ধুবর অ্যাডভোকেট মাওলানা হেলাল সাহেব কথা বলেছেন, আল্লাহ তার আগে আরেকজন তোমার প্রিয় বান্দা কথা বলেছেন, তিনি সহকারে যেই মসজিদের ময়দানে ঈদগাহ মাঠে আলোচনা হচ্ছে, ঈদগাহের সম্মানিত খতিব, মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিনগণ, খাদেমগণ সহকারে অত্র এলাকার যতজন কোরআনের ময়দানে হাত তুলেছেন, প্রত্যেকের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জীবনের যত গুনাহ আমরা করেছি, আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, আজ যারা পেতেছি জানি না কার আব্বাজান অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, জানি না কার জন্ম দুঃখিনী মা অন্ধকার কবরে শুয়ে আছে, জানি না কার দাদা নাই, কার দাদু নাই, কার নানা নানু, মামা মামি, খালা খালু, ভাই বোন, স্ত্রী, পরিবার পরিজনের কত আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে গেল। যারা দুনিয়ার বুকে ইন্তেকাল করেছেন, কোনদিন আর তারা পৃথিবীতে ফিরে আসবে না। আল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় ছাড়া কোনদিন তাদেরকে আর দেখতেও পাবো না। এমন কলিজার টুকরা আত্মীয় যারা মারা গেলেন, এই মাহফিলের উসিলা করে সকলকে তুমি মাফ করে দাও। তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, হাত জানা পেতেছি, তুমি একটু তাকিয়ে দেখো এখানে কে কে অসুস্থ আছেন। যারা অসুস্থ রয়েছেন প্রত্যেককে তুমি সুস্থতা দান করো। যাদের অভাব রয়েছে অভাব দূর করে দাও। যাদের ঋণ আছে পরিশোধ করার ব্যবস্থা করো। বিপদ যাদের আছে দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, কতজনের কত ব্যথা, কত কিছু তোমার কাছে বলার আছে, মানুষের সামনে বলাও যায় না, স্ত্রীর সামনে কথা বলা যায় না, সন্তানরা ব্যথা বোঝে না, কিন্তু তুমি তো সব ব্যথার কথা জানো। আমাদের যার মনে যেই ব্যথা আছে এই মাহফিলের উসিলা করে ব্যথাগুলো দূর করে দাও। আল্লাহ তাআলা, আমাদের মনের কথাও তুমি জানো, আমাদের হৃদয়ের কথাগুলো একমাত্র তুমি বোঝো, আর কেউ বোঝে না, আর কেউ জানেও না। আল্লাহ, আমাদের হৃদয়ের ব্যথাগুলো তুমি দূর করে দাও। তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন। এই মাহফিল সফল হওয়ার জন্য যারা সহযোগিতা করছেন এবং সহযোগিতা করবেন প্রত্যেককে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, মাহফিলে প্রচুর পরিমাণে খরচ, তোমার কুদরত দিয়ে সুন্দরভাবে সম্মানজনকভাবে খরচগুলো উত্তোলনের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, মাহফিল কমিটি যেন টেনশন করা না লাগে, এমন ভাবে তোমার গায়েব থেকে এই মাহফিলটা পরিচালনার আঞ্জামের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। মাহফিলটাকে সফল করার জন্য তোমার যে প্রিয় বান্দাগুলো দিনরাত খেটে যাচ্ছেন, 10টা দিন অনেকেরই ঘুম হয় না ঠিক মতো। আল্লাহ, কত টেনশন করা লাগে, তোমার গোলামদের এই কষ্টকে কবুল করে নাও। জান্নাতে এই উসিলা করে তুমি উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিও। আল্লাহ তাআলা, কত কথা বলার আছে, আমাদের সবগুলো কথা কবুল করো, আমাদের মনের মাকসুদগুলো পুরা করো। আয় আল্লাহ তাআলা, তুমি একটু তাকিয়ে দেখো এখানে যে মুরব্বীরা হাত তুলেছেন, অনেকের দাড়ি পেকে গেছে,
চোখের জ্যোতি কমে গেছে, স্মরণ শক্তি কমে যাচ্ছে আস্তে আস্তে। আমার এই মুরব্বীদেরকে তুমি নেক হায়াত দান করো, স্মরণ শক্তি বাড়ায় দাও। আয় আল্লাহ তাআলা সম্মানিত করো, হযরত আবু বকরের মতো ইজ্জতওয়ালা তুমি বানায় দাও। যুবক যারা এই ময়দানে এলো, যুবকগুলোকে হযরত ওমরের মতো